আজ আমি কঠিন এক বাস্তবতার শিকার, যেখানে পৃথিবীর সমস্ত টাকা দিয়ে একটা প্রাণ বাঁচানো যায় না। টাকা দিয়ে যেমন কিছু হয় না, টাকা ছাড়াও একটা মুহূর্ত চলা যায় না। কিছুদিন আগে প্রিয়জন মাকে হারিয়ে আমি মর্মাহত শোকাহত। তার মধ্যেই এখন আবার আরেকজন প্রিয়জনকে হারাতে বসেছি। যেই মানুষটা প্রিয়জন হারায় সে বুঝে পৃথিবীর এই নিষ্ঠুর দুনিয়া কতখানি কঠিন। এখানে শোকাহত জীবন নিয়ে বেঁচে থাকা সেটা যে কতখানি কঠিন সেটা কাউকে ভাষায় প্রকাশ করা যাবে না। হয়তো আশেপাশে অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু বাস্তবে যেই মানুষটা দেখতে পাচ্ছেন, এই মানুষটাকে নিয়ে আজকে ২৭টা বছর আমি যুদ্ধ করে যাচ্ছি তাকে বাঁচানোর। জানি না আমি শেষ তাকে বাঁচাতে পারবো কিনা। আমি জানি না তাকে আমি একটা নতুন জীবন দিতে পারবো কিনা। মহান আল্লাহ ছাড়া এখন আজ এই মুহূর্তে আমাদের আর কেউ নেই। মহান আল্লাহ আমাদেরকে যদি সহযোগিতা করেন তবেই আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। আর যদি মহান আল্লাহ আমাদের কাছে রাজি খুশি না থাকে তবে হয়তো আমরা জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলবো। কঠিন বাস্তব জীবনে বসে আজ মনে হচ্ছে এই নিষ্ঠুর দুনিয়াটা কতটা কঠিন। আবার মৃত্যুর পরে আরেক যন্ত্রণা, মহান আল্লাহর কাছে হিসাব দিতে হবে। জানি না দুনিয়াতে কতটা পাপ পুণ্য, আল্লাহ তুমি ক্ষমা করিও আমাদের, কারণ আমরা আল্লাহর পরীক্ষায় কোনোদিনও জিততে পারবো না। কঠিন থেকে কঠিনতর জীবন হচ্ছে। একটা সময় মনে হচ্ছিল জীবন মনে হয় সামনে খুব সহজ হবে। আসলে পিছনে যে দিনগুলো চলে গিয়েছে সেগুলোই ভালো চলে গেছে। সামনে যেগুলো আসছে এগুলো কঠিন থেকে কঠিন। জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে সুস্থতা, আর সুস্থতা নেয়ামত আমরা যারা পেয়েছি আলহামদুলিল্লাহ। সুস্থতা নেয়ামত এতটাই কঠিন নেয়ামত, অসুস্থ না হলে সুস্থতার মর্ম কেউ বুঝে না। আজকে যারা হসপিটালের বিছানা মৃত্যুশয্যা, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, আমিন। প্রতিটা মানুষকে তুমি ক্ষমা করে দাও তোমার নিজ গুণে। মহান আল্লাহ তুমি অনেক দয়ালু, তোমার কাছে একটাই প্রার্থনা, সবাইকে তুমি ক্ষমা করে দাও। কারণ এই কঠিন বাস্তব জীবনে বেঁচে থাকা, লড়াই করা, মৃত্যুর সঙ্গে লড়াই করা, এটা কতটা কঠিন জীবন। এই কঠিন জীবন থেকে পার হওয়া, এক একটা মুহূর্ত মনে হয় বুকের ভিতরে এক একটা তার ছিঁড়ে নিজেকে নিঃস্ব করে দিচ্ছে। দূর থেকে হয়তো সবাই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে বাস্তব যার যায় সে বুঝে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা তার বুকের ভিতরে প্রতিটা তার ছিঁড়ে রক্তাক্ত হৃদয় হয়ে যায়। কিছুদিন আগে মাকে হারিয়ে আমি এতটাই অসহায় হয়ে পড়েছি, তার মাঝে এখন আরেকজন প্রিয়জনকে হারাতে বসেছি। আমি জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। মহান আল্লাহর কাছে আপনারা সবাই একটু দোয়া করবেন, আমি যেন দিন শেষে একটু ঘুরে দাঁড়াতে পারি, সব কিছু যেন সমস্ত কষ্ট ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারি। মহান আল্লাহ যেন আমাকে অনেক ধৈর্যশীল বানান, অনেক ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, আমিন। কারণ যুদ্ধ করা কঠিন একটা জিনিস। ফার্মেসিতে এসে দেখি ওষুধ নিতে আসছি। প্রাইভেট হসপিটালগুলোতে প্রতি মুহূর্তে টাকা লাগে, প্রতি মুহূর্তে এক একটা রুগীর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয়। কোনো একটা সময় যখন শুনতাম মানুষ এক একটা রুগীর পিছনে 50 লাখ শেষ করে ফেলছে। হসপিটালের বিছানায় গাদা গাদা টাকা ফেলেও তো জীবন বাঁচানো যায় না। 50-60 লাখ খরচ করেও যদি একটা জীবন বাঁচানো যেত তবে কতটা শান্তি লাগতো বলেন দেখি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।